আজ বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছিল যে তারা আসলেই বাংলার বাঘ। একটা খেলার তিনটা পার্ট থাকে। ফার্স্ট পাওয়ার প্লে এবং 1 থেকে 6 পর্যন্ত পাওয়ার প্লে, তারপরে 7 থেকে 15 পর্যন্ত একটা ব্যাটিং এর সুবিধার জন্য সবকিছু করা হয়। এরপর 15 থেকে 16 থেকে 20 পর্যন্ত স্লগ ওভার থাকে। তো বাংলাদেশের আজকের যে পারফরমেন্স, 1 থেকে 6 ওভার পাওয়ার প্লেতে যখন ব্যাটিং খুব ভালো মারে সেই সময় খুব ভালো। বাংলাদেশের ফিল্ডিং, অ্যাটাক, বোলিং সব দিক দিয়ে 100-100। এরপর যখন 7 থেকে 15 ওভার গেল, বাংলাদেশের পারফরমেন্স ব্যাটিং ইনিংস এর মতোই। তাদের ব্যাটিং ইনিংস একটু ডেভেলপ করলো, বাংলাদেশের পারফরমেন্স আরো কি বাজে হয়ে গেল। যে জায়গায় বোলিং এর সুবিধা পায় সে জায়গায় কি ব্যাটিং দের সুবিধা দিয়েছে বাংলাদেশ, আর যে জায়গায় ব্যাটিং এর সুবিধা বেশি ছিল সে জায়গায় বোলিং এর সুবিধা নিয়েছে বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ। এরপর স্লগ ওভার, যেখানে মারবে স্বাভাবিক, ওই জায়গায় এত পরিমাণ ফিল্ডিং মিস আর এত পরিমাণ বাজে বল হয়েছে, কি আর বলবো। যে ম্যাচটা খুব সহজ হতো জিততে, সেই ম্যাচটা কঠিন করে ফেললো। 136 টার্গেট। যে জায়গায় যে ক্রিজ আর যে বোলিং অ্যাটাক পাকিস্তানের, এখন তো অনিশ্চয়তায় চলে আসলো। বাংলাদেশ আদৌ কি পাকিস্তানের সঙ্গে জিততে পারবে? খুব কঠিন একটা ম্যাচ হয়ে গেল। এই সিচুয়েশনে দুবাইয়ের যে ক্রিজ, এই সিচুয়েশনে বাংলাদেশের জন্য এই ম্যাচটা বের করা অনেক অনেক টাফ। তো দেখা যাক, চলুন বাংলাদেশ কি 136 রান ডিফেন্ড করতে পারে কিনা, 36 রান করে জিততে পারে কিনা এবং ফাইনালে যাইতে পারে কিনা। আমরা সেকেন্ড ইনিংসটা দেখি, ইনশাআল্লাহ আপনাদের সবকিছু আপডেট দেওয়া হবে। অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। খেলাধুলার আপডেট পেতে চাইলে নওগাঁর কাফ পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন, সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।